নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একেবারে দিন শেষে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 6টার মতো। দিন শেষ হয়ে এখন এই যে সন্ধে নামার আগে চাঁদ মামাও আকাশে উঠে গেছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ছাদে এসেছি একটু বাবিকে নিয়ে। বাবি ওইদিকে ছাদে একটু গাড়ি চালাচ্ছে। এরপরে একেবারে আমি সন্ধে দিয়ে তারপরে নিচে নামবো। তো এসে গেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে না এই সময় প্রচন্ড গরম, জানো তো। যেহেতু একেবারে ছাদে এই ঘরটা, এমনিতেই সারাদিন গরম থাকে আর বিকেলের পর তো টেম্পারেচার আরো বেড়ে যায়। তো এসে আগে দুপুরে ঠাকুরের যে বাসনগুলো দিয়েছিলাম সেগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি। আর এখন এই যে পুজো করে নিলাম। আর এবার এই যে বাইরে যাব, গিয়ে তুলসী মঞ্চটাতে একটু ধূপ দিয়ে দেব। কিন্তু জানো তো পাতাগুলো না একেবারে নির্জীব হয়ে গেছে, এত রোদ বেরোচ্ছে আসলে। তাও এই দিকটা সকালের দিকে 10টা 11টা পর্যন্ত রোদ পায় না, কিন্তু তারপরে যে রোদটা পাচ্ছে তাতেই দেখছি পাতাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে। তো ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট, এবার যাই চলো নিচে। আর বাইরে দেখো এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে দিনের আলো আছে। পুরোপুরি সন্ধে হয়নি, এখন ঘড়িতে প্রায় 6:30 বাজছে। তো এসেই আগে চাটা বসিয়ে দিলাম। সন্ধেবেলা বাবা আর আমি দুজনেই একটু চা খাই। গরমে যদিও খেতে ইচ্ছা করছে না, কিন্তু আসলে খেয়ে খেয়ে একটা নেশার মতো হয়ে গেছে, না খেলে কিরকম একটা অদ্ভুত লাগে। রোজই তোমাদের সাথে একেবারে সকালের ঘুম থেকে ওঠার পর থেকে ভিডিও শেয়ার করি কি কি করছি সারাদিন। তবে সন্ধ্যের পর সেইভাবে ভিডিও আমি খুব একটা করি না। তবে সন্ধ্যের পরেও কিন্তু প্রচুর কাজ থাকে। আর এই সময়টা সাধারণত আমি সবার ভিডিওগুলো দেখি, তাই ফোনটা ওখানেই বিজি থাকে। সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে না। তো এখন এই যে চাটা নিয়ে বসেছি, তবে ঘরে এসে আগে জানলাগুলো খুলে দিলাম। বাইরে দেখলাম বেশ হালকা একটা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যের কাজগুলো আরম্ভ করব। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস একটু শেয়ার করি। আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই ফ্রেমটা অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনো ডেলিভারি পাইনি। তো এই যে দেখো, গতকাল এসে এটা লাগিয়ে দিয়ে গেছেন ওনারা। আর দেখতে কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওই দিকের দেয়ালে যে ওয়াল হ্যাঙ্গিংটা ছিল সেইটা খুলে এই দিকে লাগিয়েছি। এখানেই লাগাবো বলে প্রথমে ঠিক করেছিলাম, তবে ফ্রেমটা যেহেতু হয়নি তাই এটা এদিকে লাগাচ্ছিলাম না। ফ্রেমটা লাগাবার পর মাঝামাঝি করে লাগিয়েছি। আর কুশনের কভারগুলো তো বলেছিলাম ছোট হয়েছিল, তো সেগুলো হাতিবাগানে গিয়ে চেঞ্জ করে এনেছি। তবে কভারগুলো খুব একটা পছন্দ হয়নি। যেহেতু কুশনগুলো একটু বড়, তাই এই মাপের কুশন কভার খুব একটা বেশি ছিল না, তাই এগুলোই নিতে হয়েছে। পরে দেখি অনলাইন থেকে পারলে আলাদা রকমের কিছু অর্ডার দেব। তো তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে, বাবির জন্য একটু ওটস তৈরি করে নিচ্ছি। আর ঘরে অনেকগুলো বাতাসা ছিল জানো তো, তাই চিনি না দিয়ে 2-3টে বাতাসা ওর মধ্যে দিয়ে দিলাম। তাতেও বেশ ভালোই মিষ্টি হবে। আর সন্ধেবেলা আমার সবচেয়ে বড় কাজ যেটা থাকে সেটা হলো দুপুরের এই যে বাসনগুলো মাজা। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তারপরে সময় বা ইচ্ছা কোনোটাই আর হয় না বাসন মাজার। তো তাই এগুলো সন্ধ্যের দিকেই মাজি। তবে এই যে মাজতে মাজতেই এদিকে এলাম বাবানের চুলটা বেঁধে দেওয়ার জন্য। ও আসলে এখন যাবে সুইমিং ক্লাসে, আর চুলটা একটু উঁচু করে বেঁধে দিলে না সুইমিং ক্যাপটা পরতে সুবিধা হয়। আর ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ওকে নিয়ে যায় সুইমিং ক্লাসে। তো আমার আগের দিনের ভিডিওতে কবিতার কথা এই চ্যানেল থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে গো সোফা। সত্যি ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, রান্না দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই। এছাড়া প্রবাসে সৌমির রান্নাঘর থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, ভিডিওটা দারুণ লাগলো, সোফা কভারটা খুব সুন্দর। আর দুধ বসিয়ে আমিও ভীষণ ভুলে যাই গো। হ্যাঁ গো, আমারও ভুল হয় মাঝে মাঝে। আসলে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে এইসব ছোটখাটো ভুলগুলো হতেই থাকে। এছাড়া এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর হয়েছে সোফাটা, কালারটা আমার খুব ভালো লেগেছে, ইউনিক কালার। আর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছো, খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পায়েল তোমাকেও। তবে সোফার কালারটা আমার খুব একটা পছন্দ নয়, ওটা তোমার দাদাভাই পছন্দ করে নিয়েছে। তবে ঘরে আসার পর দেখতে বেশ ভালোই লাগছিল। নতুন আসবাবপত্র ঘরে আসলে এমনিতেই ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা না ঢ্যাঁড়সের একটা নতুন ধরনের রেসিপি বানাবো।
এই রান্নাটা না আমরা যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, ওই দার্জিলিং এর যে হোটেলে ছিলাম সেখানে খেয়েছিলাম। তো সেটাই আজকে ভাবছি বানাবো। এর আগেও একদিন বানিয়েছিলাম, কিন্তু সন্ধ্যের দিকে যেহেতু ভিডিও করা হয় না তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন এই যে সমস্ত সবজি নিয়ে বসেছি, সন্ধ্যের সবজি প্লাস কাল সকালে যা যা রান্না হবে সমস্তটা কেটে রেখে দিচ্ছি। এই কাজটা প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যের দিকে আমাকে করতে হয়। তো এই যে প্রথমে এখানে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, এরপরে চিচিঙ্গা, কাঁচা আম সব কিছুই নিয়ে বসেছি। কাল ভাবছি একটু চিচিঙ্গা আলু পোস্ত, টক ডাল, আর দেখি তার সাথে মাছ ডিম যদি কিছু করা যায়। আর বাবি এখানে বসেছে একটা বাটি নিয়ে, যা যা সবজি কাটছি সেই সবজির খোলাগুলো নিয়ে ও খেলে যাচ্ছে এখানে। ও আসলে সারাটাক্ষণ বেশিরভাগ সময়ই না আমার সাথে সাথেই ঘুরতে থাকে। আর তার জন্যই না আমি যে কাজগুলো করি সেই সব কাজগুলোই সাধারণত ওর খেলা হয়। অনেক বাচ্চারই অবশ্য একই শুনেছি, যেহেতু তারা মায়ের আশেপাশে থাকে তাই এইগুলোকেই ওরা খেলা হিসাবে ভাবে। ও অ্যাকচুয়ালি ওখানে রান্না করবে বলে সমস্ত সবজির খোসাগুলো নিচ্ছিল। আর তোমাদের তো আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আম এনেছি। আমগুলো যদিও খুব একটা বড় হয়নি, কারণ এখনো তো আম বড় হওয়ার মতো সময় হয়নি। ছোট ছোট আম, কিন্তু বেশ ভালো লাগছে জানো তো, ডাল চাটনি সবকিছুই খাওয়া হচ্ছে। বড় আমি যে সব সময় দরকার এমন তো নয়, বরং বড় আম হলে মাঝে মাঝে একটু সমস্যা হয়, কারণ আমের বীজটা শক্ত হয়ে গেলে তখন না সেইভাবে চাটনি খেতে আর ভালো লাগে না। তো তারপরে এই যে চিচিঙ্গাটা কেটে নিয়েছি, এসেছি এবার রান্নাঘরে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আজ অনেক দিন পর বটিতে কাটলাম, সাধারণত চপারেই কেটে নিই। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে। আর সামান্য একটু হলুদ দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা সবকিছু একটু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে দেবো। চাপা দিয়ে রেখে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কারণ ঢ্যাঁড়স তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এরপর এর মধ্যে এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু দেখতেই পাচ্ছ একটু ছোট ছোট করেই কেটেছি। তারপর ঢ্যাঁড়সটা একটু লো ফ্লেমে এখানে ভাজতে দিলাম। তবে তাড়াহুড়োতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, পেঁয়াজটা ভাজার সময় রসুন কয়েকটা কুচি ওর মধ্যে দিয়ে ভেজে নিলেও ভালো হতো, তবে সেটা তখন ভুলে গেছি, তো রসুনগুলো পরেই দিয়ে দিলাম। ৩-৪ কোয়া রসুন দিয়েছি। রসুনটা তোমরা যতটা খেতে ভালোবাসো সেই বুঝে দিতে পারো। তো এবার এর মধ্যে নুন আর দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা। এই চিকেন মশলাটার জন্যই কিন্তু ঢ্যাঁড়সের টেস্টটা বেড়ে যায়। আর তারপর দেখো একটু টমেটো সস দিলাম। গোটা টমেটো থাকলে সেটা দেওয়াটাই বেশি বেটার, কারণ ওরা কিন্তু গোটা টমেটো দিয়েই করেছিল, কিন্তু সেটা আমার কাছে নেই তাই টমেটো সস দিয়েই করলাম। আর এখানে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, লো ফ্লেমেই কিন্তু এটা নাড়াচাড়া করে রান্না করেছি। আর এখানে আলু ঢ্যাঁড়স সব কিছুই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। আমরা তো ওখানে ভাত দিয়েও খেয়েছিলাম, আর বাড়িতে রুটি দিয়েও করে খেয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নিচে, এখন এই যে চলে এসেছি উপরে, বাবিকে একটু পড়াতে বসবো। বাবান এখনো আসেনি, ও আসলে তারপরে এসে পড়তে বসবে। তো আপাতত বাবিকে নিয়েই একটু বসলাম। আর এই রুটিনটা আমার প্রায় প্রত্যেক দিন সন্ধেবেলারই। আর ওকে নিয়ে পড়তে বসার পরে ফোন নিয়ে বসলে বা ফোন নিয়ে ঘাঁটলে না, ওর মনটাও দেখি ফোনের দিকেই পড়ে থাকে। তাই এই সময়টা আমি সাধারণত কোনো রকম ভিডিও করি না। তো এই যে প্রথমে বাবির হোমওয়ার্কগুলো চেক করছি, স্কুলে কি কি দিয়েছে বা স্কুলে কতটা লিখেছে সেগুলো চেক করছি। আর ও দেখো এখানে শুয়ে শুয়ে দেখছে আমার সাথে। আমি আসলে ওর লেখাগুলো বলে দিচ্ছিলাম যে কোথায় কোথায় ভুল হয়েছে। স্কুলে যে ম্যাডামরা থাকেন ওনারা তো দেখিয়ে দেন, কিন্তু বাচ্চা তো অতটা বুঝতে পারে না। তো বাড়িতে এসে খাতাগুলো খুলে ওকে বলে দিই যে কোনখানটা ভুল হয়েছে, যার জন্য আন্টি এখানে দাগ দিয়েছে। তো সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন এই যে হোমওয়ার্ক করতে বসেছে, সদ্য লিখতে শিখছে, তবে লেখাতে বেশ একটা উৎসাহ পাচ্ছে, যেহেতু আমাদের দেখে আমরা সবাই লিখতে পারি। আর ও এতদিন পারতো না, এখন যেহেতু লিখতে শিখেছে নতুন, তাই দেখি লেখাতে প্রচুর ইন্টারেস্ট। আর পড়িয়ে উঠে এখন এই যে চলে এসেছি নিচে, সবার রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো সন্ধ্যের দিকেই খেয়ে নিই, তোমাদের আগেও বলেছিলাম বেশি রাত করে আমি খাওয়া দাওয়া করি না। তো এখন এই যে এদের তিনজনকে দিয়ে দিচ্ছি, বাবা তোমাদের দাদা ভাই আর বাবান, আর বাবিকে আমি খাইয়ে দেবো।
আর প্রত্যেকদিন রাতেই খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখারই চেষ্টা করি। আর এরপরে করে রাখি পরের দিনের সকালের কিছুটা প্রিপারেশন। এই যেমন ভাতের হাঁড়িতে চালটা বের করে রাখা, তেলটা শেষ হয়ে গিয়েছিল ঢেলে রাখলাম, নুনটাও ঢেলে রাখলাম। এছাড়া কালকে যেহেতু চিচিঙ্গা পোস্ত করব, তাই পোস্তটাও একেবারে মিক্সির বাটিতে ভিজিয়ে রাখছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।